পড়াশোনা করার সময় কলেজ ক্যাম্পাসে একটা কাকু বসতো এইরকম চিকেন ফ্রাইয়ের একটা দোকান নিয়ে। প্রত্যেকদিন কলেজ শেষ করে কিন্তু আমরা চলে যেতাম সেই কাকুর দোকানে চিকেন ফ্রাই খাওয়ার জন্য। আর সেই রকমই দেখে আমি কিন্তু আজকে বানিয়ে নিয়েছি আমার রান্নাঘরে। আজকে রান্নাঘরে আমার এক নতুন চমক, চিকেন শাকের একটা খাসা কারিগরি। প্রথমে চিকেনের টুকরোগুলোকে ভালো করে কেটে নিয়েছি। তাতে একে একে একটা ফ্যাটানো ডিম, লবণ, হলুদ, গোলমরিচ, লঙ্কা গুঁড়ো, কর্নফ্লাওয়ার ও চিলি সস এই দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে ভালো করে চিকেনটার মধ্যে দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় 1 ঘন্টা মতো। এরপরে গরম তেল করে তাতে একটা একটা করে শ্যালো ফ্রাই করে নিয়েছি প্রত্যেকটা চিকেনের টুকরোগুলো। প্রত্যেকটা চিকেনই কিন্তু হয়েছিল একেবারে ক্রিস্পি আর একেবারে ক্রাঞ্চি। আর এইরকম চিকেন সত্যি খেতে কিন্তু লাগে অসাধারণ। সন্ধেবেলার স্ন্যাক্স হোক বা যে কোনো টাইমেই এইরকম চিকেন খেতে কিন্তু খুব ভালো লাগে। এইবার এর একটা আমি গ্রেভি বানিয়ে নেবো। প্রত্যেকটা চিকেন কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা চিকেনগুলোকে এইবার যখন আমি টমেটো সসের সাথে কোট করবো তখন যেন একটা হালকা ঝাঁঝালো টক মিষ্টি একটা ফ্লেভার কিন্তু পাবো। তার জন্য অন্য একটা ফ্রাইং প্যানে কিছুটা রসুন কুচি আর একটু রসুন বাটা কিন্তু দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিয়েছি সয়া সস, টমেটো সস, হলুদ, লঙ্কা গুঁড়ো, কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিয়েছি। পরে কিছুটা টমেটো সস আরও একটু অ্যাড করব যখন আমি চিকেনটা ভাজা ভাজা করে নেব। এরপর এর মধ্যে পুরোটাই দিয়ে দিয়েছি পুরো চিকেনের টুকরোগুলো, যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আর এই চিকেনের টুকরোগুলো এমনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর কর্নফ্লাওয়ারটা যখনই গুলবে খুব তাড়াতাড়ি কিন্তু গুলবে, যাতে একটা দলা পাকিয়ে না যায়। এরপর প্রত্যেকটা চিকেনের টুকরোগুলো এই গ্রেভির সাথে একেবারে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, যেন একটাও কিন্তু যাতে বাকি না থাকে। ব্যাস, তার উপরে দিয়ে দিয়েছি আরও কিছুটা টমেটো সস, যাতে ফ্লেভারটা আরও সুন্দর লাগে। আর বিশ্বাস করবে না, এইরকম রেসিপি একবার তোমরা বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবে। আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করে দিও। আজকের মতো টাটা।